বন্ধুরা আমার, আল্লাহর বান্দা যারা হবে, আল্লাহর বান্দারা কখনো খোদাদ্রোহী শক্তির সামনে মাথা নত করবে না। আল্লাহর বান্দা যারা হবে ওরা মাজার পূজারী হবে না। আল্লাহর বান্দা যারা হবে ওরা পীর পূজারী হবে না, কবর পূজারী হবে না, দল পূজারী হবে না, নেতা পূজারী হবে না। আল্লাহর বান্দা যারা তারা হবে একমাত্র রবের সামনে সিজদায় মস্তক অবনত করবে। আল্লাহর বান্দা কখনো আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে পরোয়া করে না। কথা বলেন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা? এই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই, বাংলাদেশে অনেক ওলামায়ে কেরাম, অনেক বুদ্ধিজীবীরা বলে বাংলাদেশে 90% মুসলমান, কেউ বলে 92% মুসলমান। বলতে বলতে আবেগ তাড়িত হয়ে কেউ বলে ফেলে 95% মুসলমান। আমি 90, 92, 95 একটাও মানতে প্রস্তুত নয়। যদি বাংলাদেশে 90% মুসলমান নয়, 50%, 50% মুসলমানও বাংলাদেশে থাকতো, তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ থেকে শুরু করে বাংলাদেশের ক্যান্টনমেন্ট সচিবালয়, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, ডিসি অফিস, জেলা অফিস, হাত্তাক ইউনিয়ন পরিষদ, চৌকিদারের কার্যালয় পর্যন্ত আল্লাহ কোরআন দিয়ে পরিচালিত হতো। কথা বলে ঠিক না বেটি আমার? সুতরাং বাংলাদেশে মুসলমানের সংখ্যা 50% নয়। কেউ নৌকার গোলই পা দিয়েছে, কেউ ধানের শীষ ঘাড়ে নিয়েছে। কথা বলেন না ঠিক না বেটি আমার বন্ধুরা? যারা মসজিদের সাথে সম্পর্ক, নিয়মিত 5 ওয়াক্ত মসজিদে যায়, এদের মধ্যে আল্লাহকে রব মানে, 100% রব মানে, এদের সংখ্যাও কম। কথা কন ঠিক না বেটি আমার ভাইরা? আমি যদি সর্বোচ্চ পার্সেন্টেজে আল্লাহর গোলামের সংখ্যা দিই তো 10% দিতে পারি, এটা আমার দৃষ্টিতে খুব বেশি। কথা বলেন না ঠিক না বেটি আমার বন্ধুরা? আপনি বাংলাদেশে ভোট ভাগ করে ফেলেন, 35% ভোট যদি নৌকাকে দিয়ে দেন আর 35% যদি ধানের শীষকে দিয়ে দেন, থাকলো কত পার্সেন্ট? 30%। কথা বলেন ঠিক না বেটি? আরো দল আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই দুইটা মতবাদ কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? আওয়াজ করে জবাব দিতে হবে, কাদের মতবাদ এটা? এটা কি ইসলামী মতবাদ না কুফরি মতবাদ? ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ দুইটাই হলো কুফরি মতবাদ। মসজিদে আল্লাহর সামনে দাঁড়িয়ে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলে যারা সিজদা দেয়, ওরাও নৌকার ধানের শীষ করে। বলুন তো দেখি, নৌকার ধানের শীষের পক্ষে যারা স্লোগান দেয়, এদের কি আসলে মুসলমান বলা যায়? এরা কি প্রকৃতপক্ষে আল্লাহর গোলাম না দলের গোলাম? মুসলমান ভাইরা রে আমার, প্রস্তুতি নিয়ে নিলাম আর কি, আগের থেকে সেট হয়ে গেলাম। ও ভাই, আমাকে আগেও বলেছেন মুরব্বী, যদি মাঝখানে জায়গা থাকে, আমরা অনেক সময় বাস্তায় ধান ভরি, দেখবেন কিছু কিছু বাস্তা দড়ি দিয়ে মুখ বাঁধি, আর কিছু কিছু বাস্তা আছে সেলাই করে দিই দড়ি দিয়ে। কথাটা ঠিক না বেঠিক? রশিয়া দড়ি যা আর কি সেলাই করে দিই। তো মুখ বাঁধার পরেও কিছু জায়গা থাকে। আমি পিছনতে যখন আসলাম তখন দেখলাম মাঠে জায়গা নেই, তারপরও কর্তৃপক্ষ বলতেছে একটু জায়গা করে দেওয়ার জন্য। আল্লাহ কোরআনে সূরা মুজাদালার মধ্যে বলেছেন, তোমরা মজলিসে আল্লাহর বান্দাদের বসার জায়গা করে দাও, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতে জায়গা করে দিবেন। সবাই সুবহানাল্লাহ জোরে বললেন না? সূরা মুজাদালার প্রথম পৃষ্ঠায় আছে আয়াতটা। আল্লাহ বলছে তোমরা মজলিসে বান্দাদের জায়গা করে দাও, আমি তোমাদের জান্নাতে জায়গা করে দিব। যদি ভিতরে জায়গা থাকে তাহলে আমরা একটু জায়গা করে দিই, মেহেরবানি করে একটু এগিয়ে আসি। আল্লাহর দ্বীনের জন্য 1 হাত অগ্রসর হবেন, তো আল্লাহর জান্নাত আপনার থেকে 2 হাত এগিয়ে আসবে। আপনি 2 হাত এগাবেন তো 4 হাত আসবে। আপনি হেঁটে হেঁটে যাবেন তো আল্লাহর রহমত আপনার দিকে দৌড়ায় আসবে, ছুটে চলে আসবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর নবীর মজলিসের সুন্নত তরিকা ছিল, সাহাবায়ে কেরাম যখন মাহফিলের ময়দানে বসতেন, নবীজি বয়ান করতেন,
ও ভাই এখন তো নবীও নাই সাহাবীও নাই, কথা কান ঠিক না বেঠিক? বাইনামা নাহরু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ তালা আলাইনা রাজুলুন, রাসূলুল্লাহ বয়ান করছেন, হঠাৎ একটা লোক এসেছে, এক আগন্তুক এসেছে। আগন্তুকরে কেউ চেনে না, চেহারা খুব সুন্দর, একেবারে নাদোষ নুদোষ চেহারা। লোকটা সোজা কাতার ভেদ করে সামনে চলে গেল। হযরত ওমর বলেন ফাজাবনা আলাইহি, আমরা আশ্চর্য হলাম। লোকটা সোজা যে রাসূলের সামনে গিয়ে বসলো, হাঁটুর সঙ্গে হাঁটু মিলায়ে দিয়ে, কোনো বনাই রানের উপরে হাত দিয়ে, ও ভাই হাঁটুর সাথে হাঁটু মিলায়ে দিলে বোঝা যাচ্ছে লোকটার সাথে সম্পর্ক ভালো, কথা কান ঠিক না বেঠিক? লোকটা 4টে প্রশ্ন করেছেন, রাসূল জবাব দিয়েছেন, বিদায় হয়ে গেল। রাসূল বললেন, এ ওমর চেনো লোকটাকে? ওমর বললেন, আমরা কি করে চিনবো? আল্লাহ, রাসূল এবং আল্লাহ ভালো জানে। রাসূল বললেন, ওয়া জিবরাইল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি দুনিয়ার মানুষ না, উনি ফেরেশতা জিবরাইল, আসছিল তোমাদের মাহফিলের আদব শিক্ষা দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। মাহফিলের আদব হলো গায়ের সাথে গা মিলায়ে দিয়ে বসতে হয়। যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে, মিস্টার ইবলিস সুযোগ নেই, কথা কান ঠিক না বেঠিক? মিস্টার ইবলিস সুযোগ নেবে, আপনারে পানের নেশা ধরায় দেবে, আপনারে বিড়ির নেশা ধরায় দেবে, অথবা অন্য যা বাদাম কিনে নিয়ে বসে বসে খাই, মানে মনোযোগ নষ্ট করে দেওয়া। আমরা মিস্টার ইবলিসকে সুযোগ দিতে প্রস্তুত নয়, কথা কান পারবেন ইনশাআল্লাহ? আমরা এই মাহফিলে শয়তানকে সুযোগ দেব না। শয়তান আমাদের বন্ধু না শত্রু? এ মুসলমান জবাব দাও জবান ছেড়ে, শয়তান আমাদের বন্ধু না শত্রু? আমাদের বাবাকে ধোঁকা দিয়েছে এবং আমাদেরকে জান্নাতের রাস্তা থেকে বিচ্যুত করবার জন্য সে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদেরকে জান্নাতের পথে চলতে দিবে না। এজন্য আমরা কখনো শয়তানকে মাঠে জায়গা দিব না, পারবো ইনশাআল্লাহ? আমার এই 40 যুবক ভাই মাঝখানে ফাঁকা জায়গা রয়েছে, ওরা উঠতেছে না, ওনারা ভাবছে জায়গাটা গরম করে বসলো, বাবা উঠবো হুজুরের কথাই ভাই, আর একটু গ্যাসে ওই জায়গাটা গরম করে ফেলেন। এই যুবক, এবার যারা মাঠের বাইরে আছো, তোমাদের অনুরোধ রক্ষা করেছি, আমার ভাইরাও ভদ্রতা বজায় রেখেছে, তারা জায়গা করে দিয়েছে, সুন্দর ফাঁকা জায়গা হয়েছে, পেছনের জায়গা খালি হয়েছে, এখন কি দাঁড়িয়ে থাকা যাবে না, সবাইকে বসে যেতে হবে। আমি স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি, এবার যারা দাঁড়িয়ে আছে ওদেরকে অনুরোধ করে পায়ে হাত দিয়ে প্রয়োজনে বসিয়ে দেন। এরপরও যদি না বসতে চায় তাহলে ওদের সাথে আর ভদ্রতা নয়, গলা ধাক্কা দিয়ে দিতে হবে, কথা কন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা? সব জায়গায় ভদ্রতা চলে না, সব জায়গায় কি চলে না? ভদ্রতা চলে না। এরপরও যদি না বসে ওদেরকে মাঠ থেকে বের করে দিতে হবে। আল্লাহ তাআলা সবাইকে ভদ্রতা বজায় রাখার তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহতারাম হাজির, এবার আসুন, আর ফাও কথাবার্তা বলা যাবে না, একেবারে আমার দিকে মনোযোগ। কোন দিকে মনোযোগ? আমার দিকে। মুহতারাম হাজির, আমি যে কথা বলছিলাম সেটা হলো, বাংলাদেশে যারা মসজিদের সাথে সম্পর্ক রেখে নামাজ পড়ে, 5 ওয়াক্ত আল্লাহর সামনে দাঁড়িয়ে সিজদায় মস্তক অবনত করে, আমার বন্ধুরা এই লোকগুলি দেখবে নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে যাব যাতে যাব তা, কিন্তু যে নামাজের মধ্যে কানে হাত দিয়ে বলল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার গোলামি করে আপনার কাছেই সাহায্য চাই, আমরা দুনিয়ার কাউকে রব মানি না, একমাত্র তোমাকে রব মানি, আর যা চাওয়ার একমাত্র তোমার কাছে চাই। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেউ এমপিকে রব বানায় ফেলে, কেউ নেতাকে দলকে রব বানায় ফেলে, কেউ ব্যবসা প্রতিষ্ঠানকে রব বানায় ফেলে। আমার বন্ধুরা, যে যে পেশায় নিয়োজিত তার পেশাকে সে রব বানায় ফেলে দেয়। বলুন তো দেখি, কি আসলে আল্লাহকে রব মানলো না তার পেশাকে দলকে রব মানলো? এই প্রকৃতির রবকে, এই প্রকৃতির বান্দাকে কখনো আল্লাহর গোলাম বলা যায় না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা শুনে রাখ, যারা আমার গোলাম হয়ে যাবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারা, আসমান আর জমিনের ভিতরে দৃশ্যমান অদৃশ্যমান যত সৃষ্টি আছে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টি জগৎকে আমার গোলামদের জন্য, বান্দাদের জন্য গোলাম বানায় দেব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ।
মুসলমান ভাইরানে আমার, তাফসীরে মাঝহারির ভিতরে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীর করতে যা একটা চমৎকার হাদিস উদ্ধৃতি করেছেন। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। तमाम পৃথিবী আল্লাহ তাআলা মানুষের গোলামি করবার জন্য বানাইছে, আর মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের গোলামি করবার জন্য সৃষ্টি করেছে। মানুষ আল্লাহকে রব মেনে আল্লাহর পায়ে যদি সিজদা দেয়, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সব ক্ষেত্রে বান্দা যদি আল্লাহকে রব বানায়, আল্লাহ পাকের ওয়াদা হলো तमाम দুনিয়া আমার সব সৃষ্টি জগৎকে আমি মানুষের গোলাম বানায় দিব। বলুন তো কথাটা কার? আরো আওয়াজ করে বলুন না কথাটা কার? আল্লাহ কোরআনে বলেছেন, সুতরাং আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আমার বান্দারা, আমি দুই একটা মিসাল পেশ করি, মিসাল দিয়ে আপনাদের বুঝতে সহজ হবে। আমার বান্দারা, আপনাদের জানা আছে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের নেতৃত্বে ৪০,০০০ সাহাবীর একটা বাহিনী দিয়ে আমার নবীর সাদ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রোমে পাঠিয়ে দিল। যুদ্ধ চলছে, সাহাবায়ে কেরাম মহারাজ নগর অবরোধ করে ফেলেছেন। সামনে বিশাল সাগর, সাগর পার হওয়ার জন্য সাহাবায়ে কেরামের কাছে কোনো যানবাহন নাই, না আছে ফেরি, না আছে নৌকা, না আছে স্টিমার, আমার ভাইরা না আছে অন্য কোনো যানবাহন। কেমনে বিশাল সাগর পার হবে? সাহাবায়ে কেরাম চুপচাপ বসে আছেন। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনিও মহা চিন্তায় পড়ে গেলেন। এই বিশাল সাগর পার হওয়ার জন্য এই ক্ষুধার্ত দুর্বল সাহাবীদেরকে আমি কেমনে নির্দেশ করব? আমার ভাইরা, সময় চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন, সেনাপতি গো, কি করবেন? সাগর পার হবেন নাকি মদিনায় ফিরে যাবেন? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস সাহাবায়ে কেরামদেরকে সামনে বসায় নিয়ে বললেন, সাহাবীরা রে, আমরা তো খলিফার কাছ থেকে বিদায় গ্রহণ করে এসেছি, হয় রোম বিজয় হবে, তা না হলে শাহাদাতের মর্যাদা দিয়ে আল্লাহর জান্নাতের মালিক হয়ে যাব, ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। হয় আমরা সাগরে ডুব দিয়ে শহীদ হব, তা না হলে রোম বিজয় করব। কি করা যায়? সমস্যারে ৪০,০০০ সাহাবী বললাম, হে সেনাপতি, আমরা ফিরে যাইতে আসি নাই, আপনার নির্দেশের অপেক্ষা। আপনি ঘোষণা করে দেন, আমরা সাগরের বিশাল উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে রোমের বুকে যাইয়া রোমের সিংহাসনে, রোমের রাজপ্রাসাদে দিনের বিজয় পতাকা উড্ডীন করে দিব। আমার বন্ধুরা, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে সান্ত্বনা আশ্বস্তমূলক বক্তব্য শোনার পরে সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, সাহাবীরা রে, আর দেরি করার প্রয়োজন নাই, সময় চলে যাচ্ছে। সবাই যার যার সামানপত্র প্রস্তুত করে ঘোড়াগুলো সাগরে নামিয়ে দাও। ৪০,০০০ সাহাবী তাদের সামান প্রস্তুত করে ঘোড়াগুলি সাগরে নামায় দিল। সাগরের বিশাল উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে ৪০,০০০ সাহাবী নদীর ওপারে চলে গেল। সাহাবীদের ঘোড়া ডুবে যাওয়া তো দূরের কথা, একজন সাহাবীর ঘোড়ার খুর পর্যন্ত পানিতে ভেজে নেয়। রব্বে কাবা বিশাল সাগরের পানিকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানায়া দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো আওয়াজ করে কোন আল্লাহু আকবার। কাদিসিয়ার যুদ্ধে সাদ বিন আবি ওয়াক্কাস বাহিনীর জন্য যে রব সাগরের পানিকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানিয়ে দিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হে মুসলমান, সেই আল্লাহ যদি না থাকতো তাহলে বাংলাদেশের 18 কোটি মুসলমানের ভাগ্যে স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না। 13তে শাপলা চত্বরে যে ট্র্যাজেডি হয়েছে, হাজার হাজার উলামায়ে কেরামের তাজা রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে, হাজার হাজার তোলাবাদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। দেশ স্বাধীন হয় নাই, দীর্ঘ 16
বছরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে, মাগার দেশ স্বাধীন হয় নাই, আমরা স্বাধীনতা ফিরে পাই নাই। আর 5 তারিখে কয়জন ছাত্র ময়দানে লাগলো, শেখ ফাইজুল করিম হুঙ্কার দিল, এক হুঙ্কারে দেশ স্বাধীন হয়ে গেল। আসলে ওই হুঙ্কারটা হুঙ্কার ছিল না, আমার রব ওই হুঙ্কারের মধ্যে হাসিনার কলিজায় ভয় ঢোকায় দিয়েছিল। আরো জোরে কান্না ঠিক না বেঠিক? ফাইজুল করিমের এক হুঙ্কার কামানের গুলির মতো হাসিনার কলিজায় লেগেছে, যার কারণে গোপনে সে বঙ্গভবন থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? 5 তারিখে 5 আগস্টের এই বিজয় কে দিয়েছেন? আর আওয়াজ করে বলতে হবে কে দিয়েছেন? হাসিনার 5 তারিখের বিদায় থেকে শিক্ষা গ্রহণ করো। পৃথিবীর মানচিত্র আজ পর্যন্ত কোন স্বৈরাচারী করে অস্তিত্ব টিকা রাখতে পারে নাই, চরম লাঞ্ছিত ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়েছে। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? ফিরাউন বিদায় হয়েছে, নমরুদ বিদায় হয়েছে, কারুন বিদায় হয়েছে, আব্রাহা বিদায় হয়েছে, সর্বশেষ বাংলাদেশের ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনারও বিদায় হয়েছে 5 তারিখে 5 আগস্টে। কথা বলে ঠিক না বেটি আমার ভাইরা? আগামী দিনে যদি কেউ বাংলাদেশের 18 কোটি মুসলমানকে নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করা হয়, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা হয়, আমরা শপথ গ্রহণ করেছি যারাই ষড়যন্ত্র করবে ওদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। কথা বলে ঠিক না বেঠি? গভীর ষড়যন্ত্র করছে ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বসে বাংলাদেশ নিয়ে। বিশ্বের কোন মিডিয়া নজির দেখাতে পারবে না। আমেরিকা বলেন, ফ্রান্স বলেন, জাপান, জার্মান বলেন, লন্ডন বলেন, কোন দেশে অন্য ধর্মের উপাসনালয়কে পাহারা দেয় এর নজির পৃথিবীর কোন মিডিয়া কোন ধর্মের মানুষের ব্যাপারে দেখাতে পারবে না। যদি দেখাতে হয় তাহলে বাংলাদেশের চরমোনার মুজাহিদদেরকেই দেখাতে হবে। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, সারা পৃথিবীর মিডিয়া দেখেছে পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে লাঠি হাতে করে রাত দিন 24 ঘন্টা পূজা মণ্ডপ পাহারা দিয়েছে। যে দেশের মুসলমান হিন্দুদের পূজা মণ্ডপ পাহারা দেয়, আর সেই দেশের মানুষের বিরুদ্ধে যদি মন্দির ভাঙার অপবাদ দেয়, হিন্দু নির্যাতনের অপবাদ দেয়, এটা বরদাস্ত করা যায় না। কথা কান ঠিক না বেঠিক আমার ভাইরা? এই মিথ্যা বলার কারণে ওদের জুবানে ঠাটা পড়ে। আমরা দোয়া করি, মালিক এই নিরীহ মুসলমানদের বিরুদ্ধে যারা অপবাদ দিচ্ছে, যদি ওদের জবান বন্ধ করে দিও, প্যারালাইসিস হবে জবানে, ওদের মুখই প্যারালাইসিস হবে। কে হাতে পায়ে হয়তো, ওদের মুখই হবে প্যারালাইসিস। কথা বলেন না ঠিক না বেঠিক আমার বন্ধুরা? এটা টাটকা মিথ্যে কথা সহ্য করা যায় না। বাংলাদেশ হিন্দু নির্যাতন আছে, কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামে নাই, কোন মিডিয়া বলে না। শুধু ভারতের দাদা বাবুরা দেখছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? সে গভীর ষড়যন্ত্র হেফাজত করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, সাদ বিন আবি ওয়াক্কাস নদীর ওপারে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, এই বিশাল সাগর পার হতে গিয়ে তোমাদের কোনো জিনিসপত্র হারিয়ে গেছে নাকি? একজন দুর্বল সাহাবী দাঁড়ায় গেল, হুজুর গো, আমার একটা পানি খাওয়ার পাত্র ছিল, সেটা হারিয়ে গেছে। হযরতে সাদ বলেন, খোদার কসম করে বলি, দ্বীনের মুজাহিদ যারা দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আসে, আমার আল্লাহর সৃষ্টি কখনো তাদের সম্পদ নিতে পারে না। তোমার পানি খাওয়ার পাত্র হারিয়ে গেছে, এটা আমি সাদ মানতে প্রস্তুত নই। সাদের কথা সাদের মুখে রয়েছে। লক্ষ্য করলাম বিশাল একটা ঢেউ সাগর থেকে চলে আসলো। ঢেউয়ের অগ্রভাগে সাহাবীর পানি খাওয়ার পাত্রটা রয়েছে। পাত্রটা সাহাবীর পায়ের গোড়ায় রেখে আবার সাগরের পানি সাগরে চলে গেল। পাত্রটা হারায় গিয়েছিল, মাগার পাত্রটাকে তার কাছে সাগর পৌঁছায়া দিয়ে গেল। জোরে কান সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, রোম সম্রাটের সৈন্যরা সুইটেবল প্লেস জায়গাটা দখল করে আছে।
ওই সময় রোমের সেনা প্রধান ছিল রুস্তম পাহলওয়ান। রুস্তম পাহলওয়ানের কিসসা কাহিনী আপনারা অনেক শুনেছেন। কিসসা বলে আমার মাকসুদ নাই আমার ভাইয়েরা। রুস্তম পাহলওয়ান ওই যুগে যেমন শারীরিক সক্ষমতা ছিল এবং রণকৌশল খুব বেশি জানতো, সে 3 লক্ষ সৈন্য ময়দানে নিয়ে এসে সুন্দর জায়গাটাকে, যুদ্ধের কৌশল যেখানে ভালো জায়গাটা দখল করে আছে, আর মুসলমানদেরকে গভীর জঙ্গলে থাকতে দিয়েছে। ওদের টার্গেট হলো গভীর জঙ্গলের ভিতরে মুসলমানরা যখন যাবে ওদেরকে বাঘ ভাল্লুকে ওদেরকে খাবার বানাবে। যুদ্ধ ছাড়া আমাদের বিজয় হয়ে যাবে আর মুসলমানরা বাঘ ভাল্লুকের খাবার হয়ে যাবে। আমার বন্ধুরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর জঙ্গলের ভিতরে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে সামনে বসিয়ে নিয়ে বিরাট একটা মঞ্চ তৈরি করে মঞ্চে দাঁড়ায়া উনি ভাষণ দেওয়া শুরু করলেন। কিতাবুল মাগাজির ভিতরে হযরত সাদের ভাষণটা চমৎকার উল্লেখ করা হয়েছে। ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহনু নাযিলুনা ওয়া মান ওয়াজাদনা বাদাহু কাতালনা। হে জঙ্গলের হিংস্র প্রাণীরা, আমরা নবীর সাহাবী, আল্লাহর দ্বীনের মুজাহিদ, আমরা এসেছি এই ময়দানে, এই দেশে আল্লাহর দ্বীনের বিজয় পতাকা উড্ডীন করার জন্য। আমার বক্তব্য হলো, তোমরা যদি আল্লাহর সৃষ্টি মাখলুক হয়ে থাকো তাহলে তোমাদের দায়িত্ব হলো আমাদেরকে যুদ্ধে সাহায্য করা। যতদিন রোম বিজয় না হবে ততদিন আমরা এই জঙ্গলে বসবাস করব। সুতরাং তোমরা সকলে জঙ্গল ছেড়ে চলে যাও। সাদের বক্তব্য শুনে রুস্তম পাহলওয়ান তার সেনাবাহিনীর ভিতরে ঠাট্টা বিদ্রোহ করছে, হাসি তামাশা করছে আর বলছে, ওই দেখো মুসলমানের বাচ্চারা আসলে শুনেছে পাগল, আসলেও দেখি পাগল। হিংস্র প্রাণী বাঘ ভাল্লুকেরা কি ওয়াজ নসিহত বোঝে নাকি? এরা সুযোগ পাইলেই তো ঘাড়ের থাবা দিয়ে রক্ত শোষণ করবে, ওর প্রাণ পাখিটা কেড়ে নিবে। আর এই মুসলমানের জাত ওই হিংস্র প্রাণীদের উদ্দেশ্য করে ভাষণ দিচ্ছে। মুসলমান ভাইরা রে আমার, হযরত সাদের বক্তব্য শেষ হয়ে গেল। কেমন যেন তারা মনোযোগ সহকারে সাদের নসিহত শোনাচ্ছে। সাদের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে বাঘ বাঘের পথে, সিংহ সিংহর পথে, ভাল্লুক ভাল্লুকের পথে, হাতি হাতির পথে, সাপ সাপের পথে, আন্ডা বাচ্চা গুলি মুখে করে সকলেই জঙ্গল ছেড়ে চলে গেল। আরো জোরে খান আল্লাহু আকবার। জঙ্গল পরিষ্কার হয়ে গেল, এক বক্তব্যে জঙ্গল পরিষ্কার হয়ে গেল। আর এদিকে রুস্তম পাহলওয়ান এবং তার সাথীদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল। এ কোন জাতি যাদের বক্তব্যের মধ্যে এত স্পিরিট, যাদের কথা শুনে জঙ্গলার হিংস্র প্রাণী জঙ্গল ছাড়তে পারে, এদের সাথে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনা আদৌ সম্ভব নয়। জোরে কান আল্লাহু আকবার। এরপরও দুর্বল একটা কৌশল অবলম্বন করলো। দেখবে ডুবন্ত মানুষ যখন পানিতে ডুবে যায় তখন খড়কুটো হাতে যা পায় ও সেটা ধরে বাঁচবার চেষ্টা করে। কথা বল না, ঠিক না বেঠিক? রুস্তমের অবস্থাও তাই হলো। ও একটা চিঠি লিখলো সাদ বরাবর। মোহতারাম হাজরিন, চিঠিতে লিখেছে, সাদ তোমরা তো সংখ্যায় অনেক কম, আমি শুনেছি তোমরা 40,000 সৈন্য এসেছো। জানা আছে এই যুগের বর্তমান সুপার পাওয়ার হলো রোম। আমরা 3 লক্ষ সৈন্য নিয়ে ময়দানে এসেছি। আমরা যদি হেঁটে যাই তাহলে আমাদের পদপিষ্ট হয়ে তোমরা মারা যাবা। সুতরাং যুদ্ধ করার প্রয়োজন নাই, আমি সুযোগ দিচ্ছি তোমরা দেশে চলে যাও। আমাদের সঙ্গে যুদ্ধ করতে গেলে তোমরা কেউ প্রাণে বাঁচতে পারবে না। চিঠিটা পেয়ে হযরত সাদ হেসে দিলেন, অপর পৃষ্ঠায় লিখে দিলেন, রুস্তম তুই জানিস না আমরা কোত্থেকে এসেছি, আমরা কারা, আমাদের পরিচয় কি? আমরা এসেছি রবের পক্ষ থেকে। মুসলমান আমাদের পরিচয়। মুসলিম জাতি পৃথিবীতে কোন শক্তির সামনে মাথা নত করে না, কোন শক্তিকে মুসলমানরা ভয় করে না। কথা বলেন না, ঠিক না বেটি? আমার বন্ধুরা, তুমি শুনে রাখো, আমার কাছে সৈন্য সংখ্যা কম হতে পারে কিন্তু 40,000 সৈন্য মৃত্যুকে এত পছন্দ করে। যেমন তোমরা মদকে পছন্দ করো, যেমন শরাবকে পছন্দ করো, আমার এই সৈন্যরা মৃত্যুকে তার থেকে বেশি পছন্দ করে। ময়দানে এসো, তলোয়ারের মাধ্যমে ফয়সালা হবে। আমরা মৃত্যুকে শরবতের মতো পান করতে জানি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। রুস্তম তো আগেই তো ভীত সন্ত্রস্ত হয়েছিল। এরপরে যখন
সাদের চিঠি তার হস্তগত হলো। মোহতারাম হাজিরিন, ময়দান ছেড়ে পালিয়ে গেল। রব রোমকে বিজয় করে দিলেন। এজন্য সাদকে বলা হয় রোম বিজেতা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের এই বক্তব্য শুনে শুধু সুবহানাল্লাহ বলে ক্ষান্ত হলে হয় না, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজকে তো আমরা আমাদের ঐতিহ্য ভুলে গেছি, আমাদের আভিজাত্যকে ভুলে গিয়েছি। আমরা মুসলমান তো সেই জাতি, যেই জাতি সাগরের লাভ দিয়েছে থপ, সাগরের উত্তাল তরঙ্গ মালাপ তাদের জন্য গ্রাম ট্রাম রোড হয়ে গেছে। আমরা মুসলমান তো সেই জাতি, যেই জাতি মদিনার খেজুর গাছ তলায় বসে দেশ শাসন করেছে, শাসন করেছে মদিনায়, ফরমান জারি করেছে আসমানে, শাসন করেছে মদিনায়, ফরমান জারি করেছে আফ্রিকার জঙ্গলে। কথা বলেন না ঠিক না বেটি আমার ভাইরা? এই পীরের জাতি আজকে বিশ্বে আল কোরআনের শত্রুরা মোহতারাম হাজিরিন, আমরা আজকে সেই জাতি, যেই জাতি গোটা পৃথিবী শাসন করেছে খেজুর গাছ তলায় বসে। কথা কন না ঠিক না বেঠিক আমার ভাইরা? আপনাদের জানা আছে হাদিসের কথা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মেম্বারে বসে খুতবা দিচ্ছে, বক্তৃতা করছেন। এক আরবি আসলো, এসে হাঁপাতে হাঁপাতে এসে খলিফার সামনে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনি কি দেশের খবর রাখেননি? আপনি বেরিয়ে দেখেন মদিনার দিকে বিরাট তুফান ধেয়ে আসছে। হে মুসলমান, লক্ষ্য করেন আর নিজের বুকে হাত দিয়ে একটু ভাবেন, আমরা ছিলাম কি, আমরা হয়েছে কি? আমরা ছিলাম সিংহের জাত, আর সেই জাত এখন বিড়ালের জাতে পরিণত হয়েছে, শিয়ালের জাতে পরিণত হয়েছে। কথা কন না ঠিক না বেঠিক আমার ভাইরা? আরো জোরে কন না ঠিক না বেঠিক? মাথা নত করা, আত্মসমর্পণ করা মুসলমানের ইতিহাসে নাই, মুসলমান ইতিহাসে নাই। হযরত ওমর আব্দুল খাত্তাব আরবির কথা শুনে মেম্বার থেকে নেমে গেলেন মসজিদ নববীর বাইরে। দেখছে আসলেও তো বিশাল তুফান ধেয়ে আসছে, মনে হচ্ছে যেন মদিনাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়িয়ে শাহাদাত আঙ্গুল ইশারা করে বললেন, হে তুফান থেমে যা। হে মুসলমান, তোমার আমার খলিফা, আমাদের উত্তরসূরি হযরত ওমর আঙ্গুল ইশারা করলো, তুফান থেমে যা। তুফান আজও থেমে গেল, কালও থেমে গেল। ওই যে তুফান বন্ধ হয়েছে, আজ পর্যন্ত মদিনায় কোনো তুফান প্রবেশ করে না। আরো জোরে বলবেন আল্লাহু আকবার। এ তো সাহাবীদের কথা বললাম। আল্লাহ তাআলা সাহাবীদের কাছে বাঘ ভাল্লুককে অনুগত করে দিয়েছিলেন, সাগরকে অনুগত করে দিয়েছিলেন। তো সাহাবীদের কথা বললাম। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি আমাদের বুজুর্গদের একটা মিসাল দিয়ে আমি মূল আলোচনায় যাই। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি ছিল ইরাকে। উনি এক আফ্রিকার বুজুর্গের সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাচ্ছে, দেখা করার জন্য যাচ্ছে। মোহতারাম হাজিরিন, অত্যন্ত বড় মাপের বুজুর্গ ছিলেন। উনি নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে, তো দেখছে জঙ্গলের ভিতর থেকে একজন বয়োবৃদ্ধ মুরব্বী, সাদা পাগড়ি মাথায়, সাদা জুব্বা গায়ে, সাদা মানে সব সাদা, মুখের দাড়িগুলো সাদা হয়েছে। ইনি একটা সিংহের পিঠে সওয়ার হয়ে সিংহের মুখে ঘোড়ার মতো লাগাম লাগিয়ে খুব দ্রুত গতিতে মানে ছুটে আসতেছে জঙ্গলের ভিতর থেকে। যেমন ঘোড়ার পিঠে সওয়ার হয়ে সওয়ারি ঘোড়ার লাগাম ধরে টান দেয়, যেদিকে ঘোড়ারে যেতে বলে সেদিকে ঘোড়া যায়। কথা বল না ঠিক না বেটি? ঘোড়া কন্ট্রোল করে লাগামের মাধ্যমে। এই বুজুর্গ উনিও সিংহের মুখে লাগাম দিয়েছেন, লাগাম ধরে টানছে, তো সিংহ লাফ দিচ্ছে, দৌড়াচ্ছে। আর শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, আমি আশ্চর্যান্বিত হলাম। একজন বয়োবৃদ্ধ মুরব্বী, তার মুখের দাড়ি সাদা, পোশাক সাদা, সব সাদা, বয়সের ভারে দুর্বল হয়ে গেছে। এই মুরব্বীর হাত থেকে যদি একবার সিংহটা ফসকে যায়, তাহলে মুরব্বীর জীবনে মারা যাবে, ওর বাঁচানোর কেউ নাই। শেখ সাদী বলেন, আমি বাঁচার জন্য, আত্মরক্ষা করার জন্য সাগরের পথ ছেড়ে দিয়ে একটু কিনারায় নেমে যাচ্ছি। আমাকে নামা দেখে মুরব্বী ইশারা করে বলল, শেখ সাদী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দাঁড়াও। সবার জোরে বললেন না সুবহানাল্লাহ? সওয়ার হয়েছে কার পিঠের উপরে ভাই? সিংহের পিঠের উপরে। সিংহের মুখে লাগাম, লাগাম ধরে টানছে, তো সিংহ দৌড়াচ্ছে। শেখ সাদী আত্মরক্ষার জন্য সাগরের কিনারে নামছে, তো মুরব্বী বলছে, শেখ সাদী, ভয়ের কোনো কারণ নেই, দাঁড়াও। সিংহ চলে আসলো কাছে, দাঁড়িয়ে গেল।
শেখ সাদি তুমি আশ্চর্যান্বিত হচ্ছ যে আমি কেমনে সিংহের পিঠে সওয়ার হয়েছে। তুমি কি কোরআনে পড়ো নাই, ওয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আসমান আর জমিনের ভিতরে আমার সৃষ্টি সব হলো মানুষের গোলামি করবে। এদেরকে মানুষের গোলামির জন্য বানাইছি, আর মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র আমার গোলামের জন্য বানাইছি। মানুষ যদি আল্লাহর গোলাম হয়, তামাম পৃথিবী বান্দার গোলাম হয়ে যাবে। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলাম যারা হবে, আল্লাহর পায়ে সিজদা মস্তক অবনত করবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দিবে, তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, মাতা পিতার খেদমত করবে, এই সবগুলো হলো আল্লাহ পাকের গোলামি। আর এই গোলামি করার জন্যই রব্বে কাবা একমাত্র মানুষদেরকে সৃষ্টি করেছে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রা। আমি নূহ আলাইহিস সালামকে তার জাতির কাছে পাঠালাম, এজন্য নূহ আলাইহিস সালাম তার জাতিকে যে বলল, হে আমার সম্প্রদায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে রাসূল করে পাঠিয়েছেন, সুতরাং আল্লাহর গোলামি করো, তন্ত্র মন্ত্র ছেড়ে দাও, মানুষ পূজা, গাছ পূজা, পুতুল পূজা, মূর্তি পূজা সব ছেড়ে দিয়ে এক আল্লাহ পাকের গোলামি করো। মুহতারাম হাজিরিন, এরকম প্রতিটা নবীর শানে আল্লাহ আয়াত দিয়েছেন, প্রত্যেকটা নবী আল্লাহর গোলামির দাওয়াত দিয়েছেন। সুতরাং আমরা আল্লাহর গোলামি করতে যাইয়া আল্লাহর গোলামির বহিঃপ্রকাশ করব নামাজের মাধ্যমে। কথা কান্না ঠিক না বেঠিক আমার ভাইরা? কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সত্য কথা, মুসলমান পরিচয় দেয়, মুসলমানের সন্তান, বাপ মুসলমান, দাদা মুসলমান ছিল, এরকম মানুষের যদি নামাজের দাওয়াত দেওয়া হয়, তারা বলে হুজুর নামাজের বয়স হয় নাই। কথা কান্না ঠিক না বেঠিক? আরো জোরে কান্না ঠিক না বেঠিক? নামাজের বয়স হয় নাই, সময় হয় নাই, ও বুড়ো হলে তারপরে পড়বে। এরপরে কিছু পীর সাহেব আছে, ওদেরকে নামাজের কথা বললে ওরা বলে সিজদার মতো সিজদা করলে এক সিজদাতে হয়, আবার কেন মাওলানারা সিজদা করতে কয়? আরো জোরে কান আছে না নাই? এরা হলো পীর সাহেব, জৈত্র পীর। কি পীর? জোরে কান। জৈত্র পীর, শিয়াল শাহ, বান্দর শাহ, কুত্তা শাহ, হনুমান শাহ, পায়খানা শাহ আছে। জোরে কান আছে না নাই? আরো জোরে কান আছে না নাই? রাখাল শাহ, শিয়াল শাহ, বান্দর শাহ, কুত্তা শাহ, হনুমান শাহ, পেশাব শাহ, পায়খানা শাহ। আমার চুয়াডাঙ্গা জেলাতে দুইটা পীর আছে, একটা রাখাল শাহ, একটা পায়খানা শাহ। অজয় তাসমিয়া বলবো? কষ্ট আছে আপনাদের? অজয় তাসমিয়া বলবো? এক লোক বাজারতে বাড়ি যাতে সবাই পায়খানা লেগেছে, রাত তো দেখছে, মাঠে হাঁটতে গেলে ভয় পাই কিনা, শিয়াল শিয়াল দেখি তো রাস্তায় মেরে দিয়েছে। রাস্তায় মেরে দেওয়ার পর যখন শরীরটা স্বাভাবিক হয়েছে, হাঁটার পরে তো শরীরটা একটু ভালো লাগে, চিন্তা করলো রাস্তায় হাঁটলাম, এখন সকালবেলা যেই লোক রাস্তা দিয়ে যাবে তো গু দেখি গাইল দেবে, আর যে গাইলটা গ্রামের লোক দেয় কত মুখে বলা যাবে না। কথা কথা ঠিক না বেঠিক? বাংলায় গাইল দেবে। ও চিন্তা করলো তো গাইল খাওয়া যায় না, গাইল তো আমার দেবে না, আমার বাপ মারও দেবে। ও একটা কচুর পাতা ছিঁড়ে নিয়ে এসে চাপা দিয়ে ছিল, আর ওই পাতাটা ঢেকে রাখার জন্য, চাপিয়ে রাখার জন্য একটা বেগুন নিয়ে চাপা দিয়ে ছিল। এখন সকালবেলা চাষিরা মাঠের থেকে বেগুন তুললে এসে বাজারে যাচ্ছে বেচতে, দেখছে রাস্তার উপরে একটা কচুর পাতা, ওর উপরে একটা বেগুন আছে। এবার যে বেগুন নিয়ে যাচ্ছে সে চিন্তা করছে মানে এখানে বেগুন থুইতে হয়, ও ঝুড়িতে নিয়ে একটা বেগুন রেখে দেবে। পটলওয়ালা পটল নিয়ে বাজারে যাচ্ছে, একটা পটল ওখানে রেখে থুয়ে দেবে, চলে গেল। আলুওয়ালা আলু নিয়ে বাজারে যাচ্ছে, দেখছে যে পটল রয়েছে, বেগুন রয়েছে, ভাবছে এখানে মানে দিতে হয়। দেখবেন ট্রাকের ড্রাইভার, বাসের ড্রাইভার, রাস্তার ধারে যত মাজার আছে, মাজারের কাছে গাড়ি দাঁড় করিয়ে মাজারে টাকা দেয় না দেয় না? আর যেরকম না দেয় না দেয় না? ও মাজারে যে শুয়ে আছে ওর বড় অভাব হয়েছে যে চালের দাম বেশি, চাল কিনে খেতে হবে। কথা কয় না কেন? ওর কি চাল কিনে খাওয়ার জন্য টাকা যাচ্ছে? এই মাজারে কি হবে টাকা দিয়ে? হ্যাঁ, মাজারে টাকা দিস, জিন্দা মানুষ খাতে পাচ্ছে না, তাদের টাকা নিয়ে মাজারওয়ালা টাকা দিচ্ছে, গাড়ি থামিয়ে দাও। কথা কয় না ঠিক না বেঠিক? এই আমাদের বাঙালিদের স্বভাব। এভাবে করে সারাদিন ওই যে আলু, পটল, বেগুন বেশ এক চচ্চড়ি জমা হয়ে গেছে, এ তো চালাক, বিকেল বেলা গিয়ে দেখে বেশ অনেক জমা হয়েছে, মোটামুটি ঝোলা মোজা দিয়ে বাড়ি নিয়ে চলে আসছে। ওটা ধান্দা পেয়ে গেল যে এই যে জমা হয়েছে, অন্তত আমার এক সপ্তাহ বাজার করা লাগছে না। ও রাতের বেলায় গোপনে যেয়ে ওখানে একটা খুঁটি পুঁতে পতাকা টাঙিয়ে দিয়েছিল পায়খানা সার মাথা।
চালু হয়ে গেছে পায়খানা সার মাজা, টাকা দিয়া শুরু করি, জোরে কেন আছে না নাই? বাংলাদেশে যত জায়গায় টাকার ব্যবসা চলে সব জায়গায় এই ধরনের পেশায় জৈচৌপির মুখ মাথার চুলি জট, দাড়িটি জট, গোপে জট, গোপ আর দাড়ি এক হয়ে গেছে, মুখ খুঁজে পাওয়া যাচ্ছে না। আম খাতে দিয়েছে তো গোপের সাথে দাঁতে জড়াই গিয়েছে। এখন ভক্তরে বলছে বাবা তোমার আমে যে দাঁতে জড়াই যাচ্ছে, মানে ওর গোপ জড়িয়ে গেছে, টের পাচ্ছে না। কথা কান্না ঠিক না বেঠি? আরো জোরে কান্না ঠিক না বেঠি? দাড়ি আর গোপ একাকার হয়ে গেছে, দাড়িতে গোপ মানে দাঁতে জড়িয়ে যাচ্ছে, গোপলেও জট। আমি এই যে 12 মাহফিল করে যাওয়ার পথে বাসের মধ্যে এক পীর সাহেব আমার সামনে দাঁড়ানো আছে, ও যে হাত উঁচু করে এরকম বাসের রড ধরতে গেছে, তো গোবল উঁচু করে ভক করে ভমরা পাটার মধ্যে বাসলে বেড়াইছে। বলে গোবল তো জীবনে চাচা নাই, যে পরিমাণ জমা হয়েছে তাতে বেলেটি চাচা যাবে না কুদাল ছাড়া। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দেখেন সুবহানাল্লাহ একজন বলছে কোদাল দিয়ে চাচা লাগবে শয়তান, ও আবার পীর সেজেছে, যারা যোগ্য পীর, সাড়ে শয়তান। কথা কন্যা ঠিক না বেটি? ও পীর সাহেব না শয়তান সাহেব? ও শয়তানের 1 নম্বর মুরিদ। ও নিজের জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার মানুষকে সহ জাহান্নামে যাচ্ছে। কথা কন্যা ঠিক না বেটি আমার ভাইরা? এই জন্য যাদের সাথে নামাজ নাই, যাদের মধ্যে নামাজ নাই ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। যাদের মধ্যে নামাজ নাই ওদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকা উচিত নয়। কথা কন্যা ঠিক না বেটি আমার ভাইরা? 5 তারিখের বিজয়ের পরে এই একটা বিজয় হয়েছে, অনেক তাওহীদি জানাজা, অনেক জায়গার মাজার এবং আস্তানা ভেঙে গুড়িয়ে দিয়েছে। বাংলাদেশের অনেক এলাকার মানুষ শিরিক মুক্ত জীবন যাপন করা শুরু করেছে। মনে রাখবেন, আল্লাহ ব্যতীত অন্য কারো সামনে মাথা নত করা এবং সেখানে টাকা দেওয়া এটা হারাম, শিরিক হবে। 4 পয়সার কোনো সওয়াব আপনার টাকা দান করার দ্বারা হবে না। মাজারওয়ালাদের কথা বলেন না ঠিক না বেটি আমার ভাইরা? টাকা দিলে কোথায় দিব? জোরে বলেন না, কোথায় দিব? মসজিদ, মাদ্রাসা, এতিম অসহায়দেরকে দিব। দিব তো ইনশাআল্লাহ? দিব তো ইনশাআল্লাহ? কথায় কথা মনে পড়ে যাচ্ছে, না বলেও পাচ্ছি না, হুজুরা বারবার ছিলেন, সময় শেষ হয়ে যাচ্ছে। মালের 2টা হক, কয়টা হক? বলেন বলেন, কয়টা হক? মাল কে দেয় বলেন তো ভাই? কে দেয়? এই জবান ছেড়ে বলেন, কে দেয়? ফাইজা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজি ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন 28 সূরা জুমা, যখন তোমাদের নামাজ আদায় হয়ে গেল জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, কৃষিজীবী মানুষ মাঠে ঘাটে চলে যাও চাষ করার জন্য, ব্যবসাদাররা ব্যবসা প্রতিষ্ঠানে চলে যাও, চাকরিজীবীর অফিস আদালতে চলে যাও। সেখানে আমি আল্লাহ তোমাদের জন্য অনুগ্রহ রেখে দিয়েছি। তোমার জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সেখানে সম্পদ রেখে দিয়েছি। সুতরাং ব্যবসাদাররা ব্যবসায় লাভ করে আল্লাহর দয়া, চাষিরা ক্ষেত খামারে লাভ করে, ফসল উৎপাদন করে আল্লাহর দয়া। আমার আল্লাহ যদি চাইতো, আপনি জমিন চাষ করে বীজ দিয়েছেন, আপনার বীজটা মাটির মধ্যে আমার আল্লাহ পচিয়ে গলিয়ে নষ্ট করে দিতে পারতেন। আল্লাহ বীজটা নষ্ট করে নাই, আপনি মাটিতে রেখেছেন, আল্লাহ সেই বীজ দিয়ে সুন্দর চারা বের করে দিয়েছে। আবার ওই চারা দিন যায়, মাস যায়, বছর যায়, যখন গাছটা বড় হয়ে যায় ওই গাছের মাথায় আপনার রিজিকের জোর আল্লাহ সুন্দর দানার ব্যবস্থা করে দিয়েছে। ধান গাছে ধান, ভুট্টা গাছে ভুট্টা, আম গাছে আম, লিচু গাছ লিচু। কে দেয়? আর জোরে বলেন না, কে দেয়? আল্লাহ দেয়। এটা যদি বিশ্বাস করেন, এইটা বিশ্বাস করে যদি বছরে একবার যাকাত দিয়ে দেন, আপনার মালের যাকাত দিয়ে দিবেন, আর গরিব দুঃখী অসহায়রা যদি আসে যতটুকু সম্ভব দিবেন, মাগার ধমক দিবেন না, বকা দিবেন না। আমার আল্লাহ আপনার সম্পদ আজীবন আপনার কাছে হেফাজত করবেন, আপনার সম্পদ নষ্ট হবে না। যদি টাকা পয়সার মালিক হওয়ার পরে মাটিতে পা না দিয়ে হাঁটেন, মানুষকে মানুষ করেন না, মানুষ মনে করে না, বুক চিতিয়ে অহংকার করে চলেন, আমার আল্লাহ কয় বান্দা টাকা দিয়েছিলাম তোরে আমানত মতো, আমানতের হিসাবে, কিন্তু টাকা তো সহ্য হলো না, অহংকার করছিস, মানুষকে মানুষ মনে করছিস না, মাটিতে পা দিয়ে হাঁটিস না, অপেক্ষা কর, আমি তোর গলায় ভিক্ষার ঝোলা দিয়ে
ফুটো থাল হাতে করে রাস্তায় নামাই দেব, আমার আল্লাহর সময় লাগবে না। কথা কান্না ঠিক না বেঠি? আরো জোরে কান্না ঠিক না বেঠি? আয়েতে গঞ্জনে আমত মিদে হাদ দেগারে রারঞ্জ সাহমত মিদে হাদ আয়েকে বর তখতে বাসাদ ইজ্জনাল দেগারে বর খাক খারি বস্তায়। নদীরে পাড় ভাঙে ও পাড় করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা। ধরে কান্না করে কে? যার আছে টাকা তার কথা হয় বাঁকা। কথা কান্না ঠিক না বেশি? যার আছে টাকা তার কথা হয় বাঁকা। সকালবেলা ফকির আসলেই দোকানে হাত মারেন আর আপনি ধমক দিয়ে তাড়া দেন। ফকির আল্লাহর দরবারে হাত তুলে মামলা দিয়ে দিল, আপনার জন্য মামলা কবুল হয়ে গেল আল্লাহর আদালতে। দোস্ত বেচাকেনা বন্ধ হয়ে গেছে, তোমার গলায় ভিক্ষার ঝোলা উঠতে দুদিন সময় লাগবে না। উম্মে সালামার ঘরে আসছে ভিক্ষুক, এক টুকরা গোশত আছে উম্মে সালামার ঘরে। উম্মে সালামা রুটি বানায় গোশতটা ভুনা করে রেখে দিয়েছে। নবী যুদ্ধের ময়দান তো আসছে, মাজাটা বাঁকা হয়ে, এ মুসলমান, নবীজির মাজা বাঁকা হয়ে গেছে, সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতা নাই। উম্মে সালামা, ঘরে কোনো খাবার টাবার কি আছে? এ মুসলমান, বিশ্ব নবীর ঘরের কথা বলছি, আমার আপনার ঘর না, যে আল্লাহ দেখাই দেবে। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, এক টুকরা গোশত হাদিয়া এসেছিল, আমি গোশতটুকু ভুনা করে রেখে দিয়েছি, আর দুইটা রুটি বানাইছি। আমি জানি আমার নবী গোশত দিয়ে রুটি, মানে রুটি দিয়ে গোশত ভুনা খেতে ভালোবাসে, গোশতটা সুন্দর করে ভুনা করে রেখেছি। নবীজি বলে, উম্মে সালামা তাড়াতাড়ি নিয়ে আসো, আমি আর সহ্য করতে পারছি না, আমার মাজা সোজা করে দাঁড়ানোর শক্তি নাই। ও দোস্ত, তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে, তাবুক ছিল রোমকদের বিরুদ্ধে, মদিনায় দুর্ভিক্ষ চলছিল, মদিনার সাহাবীদেরকে যুদ্ধে যাওয়া অসাধ্য ছিল, এরপরও তারা দিনের স্বার্থে গিয়েছেন। দোস্ত, উম্মে সালামা রাসূলকে খাবারের জন্য ঘরে গেল খাবার আনতে যে ঘর থেকে আর বের হচ্ছে না। উম্মে সালামা যখন বের হচ্ছে না, নবীজি ডাক দিয়ে, উম্মে সালামা কি হলো, তোমার খাবার কতদূর গেল, আসছো না কেন? উম্মে সালামা ঘর থেকে বের হলো, চোখের পানি মুছতে মুছতে। বিশ্ব নবী দেখে উম্মে সালামার চোখে পানি, নিজের কাপড় দিয়ে চোখ মুছতেছে। নবী বলে, উম্মে সালামা, আমি কি তোমারে কষ্ট দিলাম বুঝি? আমি তোমার খাবার আনতে বলে কষ্ট দিয়েছি? উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার পায়ে কুরবানি, আমার মা বাপ আপনার জন্য উৎসর্গ, আপনার কথায় কষ্ট পাবো কেন? নবী বলে, উম্মে সালামা, তোমার চোখে পানি দেখছি, তুমি কাঁদতেছ, নিশ্চয় আমি তোমারে কষ্ট দিয়েছি। উম্মে সালামা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এজন্য কাঁদছি না, আমি কাঁদছি তো এই কষ্টের কারণে, আমি নিজ হাতে গোশত ভুনা করে রেখে গেলাম, আমি নিজের হাতে রুটি বানাইছি, এখন দেখি খাবার নাই, একটা পাথরের টুকরা পড়ে আছে পাত্রে, গোশতও নাই, রুটিও নাই। আল্লাহর নবী বললেন, নিশ্চয় তুমি কোনো সায়েলকে দাও নাই। এ মুসলমান, উম্মে সালমা কি বলেছে যে ফকির আসছিল, রাসূলকে বলেছে? যখনই বলেছে পাত্রে খাবার নাই, এক টুকরা পাথরের দলা পড়ে আছে, নবীজি সঙ্গে সঙ্গে বললেন, নিশ্চয় তুমি কোনো সায়েলকে দাও নাই। বলো তো দেখি, তোমার বাড়ি কি কোনো ফকির আসছিল? উম্মে সালামা বলে, হুজুর, একজন ভিক্ষুক এসে সাহায্য চাইলো, আমি বললাম, আল্লাহ তোমারে বরকত দিক, মানে উদ্দেশ্য আমার ঘরে দেওয়ার মতো নাই, যেটা আমি জানি আপনি পছন্দ করে আপনি খাবেন, এর জন্য রেখে দিয়েছি। নবী বললেন, উম্মে সালমা, শোনো, যদি ঘরে খাবার থাকে আর ভিক্ষুক এসে চাই, যদি ভিক্ষুকরে না দেয়, তাহলে বান্দা ভাত খায় না, রুটি খায় না, পাথর খায়। আর যারা পাথর খায়, ওরা পাথর খেয়ে দিলটাকে পাথরের মতো শক্ত বানায় ফেলে দেয়, যার কারণে ওদের দিল নরম হয় না। কুরআন হাদিসের কথা শুনবার পরও ওদের দিলটা পাথরের মতো নরম শক্ত হয়ে যায়। আমি নবীর ঘর বলে আল্লাহ তাআলা আমাকে দেখায় দিয়েছেন। চিৎকার করে বলবেন না সুবহানাল্লাহ?